আর অন্য কোন সন্তানকে খুঁজে পেলেন না। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্দুল মুত্তালিব তিনি হালিমাকে বললেন, এই ঘরের মধ্যে একটা ইতিম সন্তান আছে, তোমরা যদি চাও এই ইতিম সন্তানটাকে তোমরা নিয়ে যেতে পারো, কিন্তু এই ইতিম সন্তানকে দুধ পান করার বিনিময় হিসাবে আমরা তোমাকে বেশি অর্থ সম্পদ দিতে পারবো না, খুবই সামান্য পরিমাণে অর্থ সম্পদ তোমাদেরকে দেব, তোমরা যদি চাও এই ইতিম সন্তানটাকে নিতে পারো। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর সঙ্গে পরামর্শ করলে বললেন যে এত দূর থেকে মক্কার মধ্যে যেহেতু এসেছি, এত দূর এত দূরের রাস্তা অতিক্রম করে মক্কায় যেহেতু এসেছি, খালি হাতে ফিরে যাওয়ার চাইতে ভালো হয় এই ইতিম সন্তানটাকে আমরা গ্রহণ করে নিয়ে যাই। সম্মানিত হাজরিন, এভাবে দু জাহানের সর্দার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে গেলেন। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি যখন শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন এই দুর্বল গাধার মধ্যে আরোহণ করে আবার আমি আমার স্বস্থান তায়েফের দিকে রওনা হলাম, আল্লাহর কি মহিমা, আল্লাহর কি ফজিলত। আসার সময় যে গাধাটা অত্যন্ত দুর্বল ছিল, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো, যেটা আসার সময় সবার পিছনে পড়েছিল, আমি জানি না এই শিশুর এমন কি বরকত, এমন কি কারামাত আছে এই শিশুর। এই শিশুটাকে কোলে নিয়ে যখনই এই দুর্বল গাধার মধ্যে আরোহণ করলাম, এই দুর্বল গাধাটা এত দ্রুত গতিতে চলতে লাগলো, চলতে চলতে সমস্ত মহিলাদেরকে অতিক্রম করে এই দুর্বল গাধাটা সবার আগে আমাকে তায়েফের মধ্যে পৌঁছিয়ে দিল। সুবহানাল্লাহ। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমি তায়েফের মধ্যে পৌঁছলাম তো দুর্ভিক্ষের কারণে খাবার দাবার ছিল না, আর খাবার না থাকার কারণে আমার স্তনের মধ্যে সেই পরিমাণ খাবারও ছিল না। কিন্তু আমি যখন তায়েফের মধ্যে পৌঁছলাম, আমি দেখলাম আমার স্তনের মধ্যে দুধে পরিপূর্ণ হয়ে গেছে, শুধুমাত্র এই শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারাকাতের কারণে এত পরিমাণ দুধ এসেছে যে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পরিতৃপ্ত হয়ে পান করলেন, পাশাপাশি আমার যে সন্তানেরা আছে আমার সন্তানরাও পান করলেন। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী লক্ষ্য করে দেখলেন তাদের যে উট ছিল, উটের ওড়ানের মধ্যে দুধে পরিপূর্ণ হয়ে গেল। খেজুর গাছের দিকে লক্ষ্য করলেন, খেজুর গাছের মধ্যে ফল বৃদ্ধি পেয়ে গেল। যখন তিনি চতুর্দিকে লক্ষ্য করে দেখলেন শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের বাসায় নিয়ে আসার ফলে তাদের চতুর্দিকে বরকতে পরিপূর্ণ হয়ে গেল। তাহলে তারা এতটুকু কথা কমপক্ষে নিশ্চিত হয়ে গেল যে আমরা যে সন্তানকে দুধ পান করানোর জন্য মক্কা থেকে নিয়ে এসেছি, এটা সাধারণ কোনো সন্তান নয়। কারণ যেই সন্তান আসার কারণে একটু আগেও আমার স্তনে দুধ ছিল না, উটনিতে দুধ ছিল না, গাছের মধ্যে ফল ছিল না, পানি ছিল না, কিন্তু এই সন্তান আসার পরপরই আল্লাহ তাআলা এত বারাকাত দান করলেন, তাহলে বোঝা যায় এই সন্তান কোনো সাধারণ সন্তান নয়। তিনি কে? আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসার পরে তিনি অনেক বারাকাত দেখলেন, অনেক কিছু দেখলেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে 2 বছর যাবৎকাল সময় অতিবাহিত করলেন, 2 বছর থাকলেন। চুক্তি ছিল যে আপনার সন্তানকে আমি 2 বছরের জন্য চুক্তি করলাম, 2 বছর আমি দুধ পান করাবো। 2 বছর শেষ হওয়ার পরে চুক্তি অনুযায়ী হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন চাচ্ছিল না যে এই সন্তানটাকে আমি আবার পুনরায় ফিরিয়ে দিয়ে আসি। কারণ যে সন্তানের কারণে এত বারাকাত পেয়েছি, যে সন্তানের কারণে আমাকে আল্লাহ তাআলা এত নাজ নিয়ামত দান করলেন, সেই সন্তানকে আমি ফিরিয়ে দেব, এটা তার মন চাচ্ছিল না। কিন্তু কি আর করার, সন্তান যেহেতু অপরের, ফেরত তো দিয়ে আসতেই হবে। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সন্তানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার পুনরায় তিনি 2 বছর পর হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দিয়ে দেন। সম্মানিত